নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আমরা বেশ কয়েক মাস ধরে একটা ইস্যু আরজি করে, যেটা অভয়ার জন্য জাস্টিস, বারবার এখানে এসেছি, বিভিন্ন নিউজ চ্যানেলে বসেছি। তা আমি সবথেকে আগে তিলোত্তমা বলুন, অভয়া বলুন, আমাদের বোনকে যে এই পৃথিবীতে নেই, নিজে প্রাণ হারিয়েছে, একটু শ্রদ্ধাঞ্জলি দেব দুটো শেরের মাধ্যমে। एक मुसाफिर के सफ़र जैसी है सबकी दुनिया। एक मुसाफिर के सफ़र जैसी है सबकी दुनिया। कोई जल्दी में, कोई देर से जाने वाला, कोई जल्दी में, कोई देर से जाने वाला। उनको रुख़सत तो किया था मगर मालूम न था। उनको रुख़सत तो किया था मगर मालूम न था। सारा घर ले गया, घर छोड़ के जाने वाला। सारा घर ले गया, घर छोड़ के जाने वाला। যার চলে যায় তার সব চলে যায়। আমি আরজিকর ইস্যু নিয়ে কিছু লোক বলেছেন, তা আমি বলবো কি, একটা মা বাবা যে নিজের সন্তানকে হারিয়েছে এবং এখন ওনাকে একটা কোর্ট থেকে অন্য কোর্টে ছুটতে হচ্ছে। এবার ওনার সম্পর্কে কিছু লোক যা কমেন্টস করছেন, যা বলছেন, সেটা কিন্তু পরিকল্পনার বাইরে। বিশেষ করে ভারতবর্ষে তো আমরা এরকম স্বপ্নতেও পরিকল্পনা করতে পারি না। তা আমি এটা মনে করি কি, একটা ভাবুন উনি কত শক্তিশালী, নিজের মেয়েকে হারিয়েছেন, তাতেও এখন উনি কেন লড়ছেন যাতে আর কোনো অভয়া না হয়। রাস্তায় আমরা যখন নেমেছিলাম, এই আন্দোলন করেছিলাম, কেন করেছিলাম? যাতে আর একটা কেস না ঘটে। কিন্তু এটা এভিডেন্স আছে, তারপরেও কিন্তু ধর্ষণ হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। আমরা চেষ্টা করেছি, জনগণ, সব নাগরিক সমাজ, জুনিয়র ডাক্তার, প্রশাসন, সবাই মিলে চেষ্টা করেছি, কিন্তু তারপরে হয়েছে। তাহলে আমাদের চেষ্টাটা আরও বাড়াতে হবে। এবার এই যে আন্দোলন, প্রোটেস্ট, এজিটেশন হচ্ছে, আমরা একটা টার্ম বলি সত্যমে জয়তে, সত্যর জয়। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, যারা সত্যি কথা বলছে, যারা সত্যর লড়াই লড়ছে, যারা সত্যি কথা দেখাচ্ছেন বেছে বেছে, সে নিউজ অ্যাঙ্কার হোক, নিউজ চ্যানেল হোক, সেলিব্রিটি হোক, জুনিয়র ডাক্তার হোক, আমি হই, আপনি হোক, নাগরিক সমাজের লোক হোক, তাদের পেছনে লাগা হচ্ছে, তাদের পেছনে বেছে বেছে লাগা হচ্ছে। তাহলে এটা কি রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়া হচ্ছে? তা ইন্ডিয়া ইজ আ ডেমোক্রেটিক কান্ট্রি। তা আমি এখন কি ভাববো? আমার প্রশ্নকে উত্তর দেবে, ইজ ইট ডেমোক্রেসি? ইজ ইট ডেমোক্রেসি? মাই কোশ্চেন ইজ, কুড এনিবডি আনসার মাই কোশ্চেন? ইজ ইট ডেমোক্রেসি? এবার ডেমোক্রেসি যদি না হয় তাহলে কি হবে? অ্যাডলফ হিটলার বলে একজন ডিক্টেটর ছিলেন, সাদ্দাম হুসেন বলে একজন ডিক্টেটর ছিলেন, তার শেষ কি হলো আপনারা সবাই জানেন। এন্ডস গুড, দ্যাটস অলস গুড। এবার জনগণ যদি খেপে যায়, আপনি আগুন নিয়ে খেলা করলে সেদিন দূর নেই, আসবে, এই আগুন চিঙ্গারি হবে, পুড়িয়ে দেবে, ছাই করে দেবে। কেন আপনি সত্যকে চাপতে পারবেন না? যারা সত্য লড়াই লড়ে তারা অত্যাচারী থেকে বেশি শক্তিশালী হয়। অত্যাচারী কাজ হচ্ছে অত্যাচার করা, আর যারা লড়াকু যোদ্ধা তাদের কাজ হচ্ছে ফাইট করা। এবং আমাদের ইতিহাস আছে দেশে,
কি আমাদের ফাইট করে লোক দেখিয়েছে, লোক জিতেছে এবং ওরা বিজয়ী হবে। আমি একটা শের ওদের জন্য বলছি, तेरी ताकत पे तुझे है इतना गुरूर, तेरी ताकत पे तुझे है इतना गुरूर, तू कोई शीशा नहीं फिर क्यों हो गया चूर चूर, तू कोई शीशा नहीं फिर क्यों हो गया चूर चूर। আজকে এই যে মার্ডার হলো, রেপ হলো, ধর্ষণ হলো, কোনো তদন্তকারী সংস্থার এগেনস্টে আমি বলছি না, কিন্তু এই যে রহস্য কি ঘটেছিল, এই রহস্য থেকে এখনো পর্দা উঠলো না। কি হয়েছিল সেমিনার রুমে, এইটাতে পর্দা উঠলো না। আজকে 5 মাস হয়ে গেল, অনেকজনের পোলোসামনোগ্রাফি করা হলো, অনেকজনের লাইভ টেস্ট করা হলো, কিন্তু আজকে যে অভয়া মা বাবা লড়ছে, ফাঁসি চাইছেন না, আমি ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক ওনাকে সমর্থন করছি। কেন করছি, এই রাজটা এখনো বের হয়নি কি কি ঘটেছিল আমার মেয়ের সঙ্গে। একা যদি সঞ্জয় রায় না হয় তাহলে কি এর সঙ্গে দুর্নীতি জড়িত? আমি 13 মাস দুর্নীতি লড়াই লড়েছি, হয়তো সেই সময় আমি ছিলাম না, যখন তিলোত্তমা আমার বোন হয়তো দুর্বল হয়ে গেছিল, হয়তো এই রাবণ রাজের সঙ্গে ও পারিনি বলে ওর হত্যা হয়েছে, কিন্তু এটা পর্দা ফাঁস হওয়ার দরকার। সঞ্জয় রায়ের কাছ থেকে ওকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, অবশ্যই দেওয়া উচিত, কিন্তু তার আগে এটা বার করতে হবে কি আর কি ঘটেছিল, আর কি হয়েছিল। আপনারা দেখছেন ওষুধ, জাল ওষুধের দুর্নীতি, আজকে যেগুলো আমি বলেছিলাম হুইসেল ব্লোয়ার হিসাবে, যেগুলো আওয়াজ তুলেছিলাম, একটা মিথ্যে কথা বলিনি, প্রমাণ করে দিয়েছি। আজকে সিবিআই চার্জশিট দিয়েছে, এই চার্জশিট নভেম্বর মাসে দেওয়া হয়েছিল, কিন্তু তখন গঠন করা যায়নি, বিকজ স্টেট এনওসি দেয়নি। স্টেট এনওসি দুদিন আগে দিয়েছে, তারপরে চার্জশিট হয়েছে এবং ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি তাড়াতাড়ি যাতে ট্রায়াল এটা চালু করা হোক, শুরু করা হোক। এখন এই যে দুর্নীতি এই বিষয়টা আছে, এটা কিন্তু ছোটোখাটো না, এটা আপনি ভাবছেন ছোটোখাটো না। কিছুদিন আগে আমি একটা প্রেস কনফারেন্স করেছিলাম, প্রেস মিট করেছিলাম, সেখানে বলেছিলাম কি আমি নিজেকে ডেডিকেটেড করলাম দুর্নীতির জন্যে। তার সঙ্গে এটাও বলেছিলাম কি মহিলাদের ওপরে কাজের জায়গা বিভিন্ন রকম অত্যাচার হয়। তারপরে আমার কাছে অসংখ্য ফোন আসে, তার মধ্যে একটা কেস, আমি 2টো কেস আপনাকে বলছি, আমি যেটা বলছি দায়িত্ব নিয়ে, এভিডেন্স অন দ্য বেসিস অফ এভিডেন্স, কোনো ফ্যাকচুয়াল, একদম যা বলছি ট্রুথ বলছি, একটা জল মিশানো 1% নেই। একটা মুর্শিদাবাদে মেয়ের পেছনে লাগা হয়েছিল, ওর উপরে অত্যাচার করা হয়েছিল, আমি ওটা নিয়ে প্রতিবাদ করলাম, স্বাস্থ্য দপ্তর অ্যাট লাস্ট ফাইল জেনারেট করেছে, সিএমওইচ ওকে চিঠি করে ওকে কল করেছে, এবং সিএমওইচ এই অবধি যে আমি করতে পেরেছি, এইটার জন্যে নিজেকে আমি গর্বিত মনে করছি, একজন এই দেশের নাগরিক হিসাবে নিজেকে গর্বিত মনে করছি। আর একটা মেয়ে মানে কামারহাটি, আপনার অ্যাটেনশন ড্র করব, আপনি যদি পারেন, এটা একটা চ্যালেঞ্জও দিচ্ছি আমি। আর একটা মেয়ে বাই প্রফেশন ল্যাব টেকনিশিয়ান, কোথায় কাজ করে? কামারহাটি মিউনিসিপ্যালিটিতে কন্ট্রাকচুয়াল ল্যাব টেকনিশিয়ান, তাকে সল্টলেক এসডি হসপিটালে ডিটেলমেন্ট করা হয়। ওখানকার যে কর্তা, মিউনিসিপ্যালিটির কর্তা, তার পেছনে লাগতে শুরু করে। সেভারাল ডেজ আমার সঙ্গে যোগাযোগ আছে, ওকে লিগাল সাপোর্টও দেবো, তার পেছনে লাগতে শুরু করে, তার ডিটেলমেন্ট উইথড্র করিয়ে দেয় সল্টলেক এসডি হসপিটাল থেকে। 6 তারিখে ওখান থেকে ওকে রিলিজ করে, আজকে হয়ে গেল আপনার 28 তারিখ, এখনও ওকে জয়েন করানো হয়নি। সে ডেলি কাঁদছে, রোজ এ করছে। আমি 2জন অ্যাডভোকেটের সঙ্গে পার্সোনাল কথা বলেছি, সেই অ্যাডভোকেটও আমাকে ফোন করেছিলেন কি বিনা পয়সা, একজন সুশান্ত ভট্টাচার্য অ্যাডভোকেট, বিনা পয়সা আমি ওর কেসটা ওকে দিয়েছি, এবং আমার ওই বোনকে বলেছি তুমি কেঁদো না, তোমার এই ইস্যুটা হয়তো অনেক ছোট ছোট এরকম ইস্যু আছে যেটা স্বাস্থ্য দপ্তরে পৌঁছয় না, যেটা নবান্না 14 তলায় পৌঁছয় না, মাঝখানে লোক কেটে দেয়, ট্রান্সমিশন কেটে দেয়। আজকে এখান থেকে আমি চাইছি এই ইস্যুটা নবান্নার 14 তলা অবধি যাক, আমি এখান থেকে চাইছি এই ইস্যুটা স্বাস্থ্য দপ্তরে যাক। ওনাকে চ্যালেঞ্জ করছি, উনি যদি এই ইস্যুটা সলভ করতে পারেন, নাহলে আমি কথা দিলাম আমি ঘেরাও করব গিয়ে, আমি কথা দিলাম আমি হাঙ্গার স্ট্রাইকে বসবো ওর জন্যে। ও আমার বোন, এই মাটির মেয়ে, আমিও এই মাটির ছেলে, ওর জন্য একটা আমি লাইন বলবো, যদি শোনেন, বেশি সময় নিচ্ছি না, আর 5 মিনিট নেব। ও যেহেতু কাঁদছে, ও হয়তো এখন যদি লাইভ দেখে তাহলে আমি ওকে মেসেজও দিচ্ছি,
আর এই মেসেজটা আমি অন্য লোককেও দিচ্ছি। आंसू नहीं मोती है ये पलकों से टूटे नहीं, कम हो कभी ना हौसला धीरज कभी टूटे नहीं। ওকে বললাম আমরা সবাই জনগণ আছি, যদি ওর সঙ্গে জাস্টিস না হয় আমরা ঘেরাও করব কামারহাটি মিউনিসিপ্যালিটি। কথা দিলাম, এখান থেকে অন ক্যামেরা বললাম, সুমনদার সামনে বললাম। ধন্যবাদ আক্তার আলী। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। একদম। আর একটা ছোট্ট এক মিনিট, 1 মিনিট। একজন এমএলএ, আমি নাম বলছি না, আমি হচ্ছি মাইনরিটি, আমি মুসলিম হতে পারি, মুসলিম আমি হিন্দু হতে পারি, আমার টাইটেল হচ্ছে আলী, বলে আমাকে পাকিস্তানি বলে অ্যাড্রেস করে। ঠিক আছে, এটা 15 মাস আগের গল্প। আমি মিডিয়াকেও বলেছিলাম, আমিও বলেছিলাম, কিন্তু কেউ হেল্প করেনি, কেউ এটা নিয়ে আসেনি। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমার ন্যায়টা কে করবে? পাকিস্তানি বলা মানে আমাকে গালাগাল দেওয়া। আমার এই জাস্টিসটা ন্যায় কে করবে? কেউ আছেন? কই হ্যাঁ? अगर कोई है तो सामने आए, वो मुझे इंसाफ दिलाए, वो सामने आए, वो मुझे इंसाफ दिलाए, वो। नमस्कार।